এভরিওয়ান, আই এম আশিক কামাল। সো আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা আবারও চলে আসলাম তোমাদের ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিডির জন্য। ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিডি নোটিফিকেশন অনেকদিন আগে আউট হয়ে গেছে এবং তোমরা জানো যে তোমাদের সিলেবাসে জিওগ্রাফি রিলেটেড কিছু জিকে রয়েছে। সো আজকে মূলত আমরা একটা পুরো কাঠামোগত ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো যে এই সব টপিকগুলো থেকে পড়লে তোমাদের জিওগ্রাফির জিকে যে রিলেটেড রয়েছে সেই জিওগ্রাফির জিকে রিলেটেড কোনো ধরনের কোনো টেনশনই করতে হবে না। আমি যেহেতু জিওগ্রাফির লোক, সো জিওগ্রাফির কথাই বলবো এবং পরবর্তী সময়ে আমি বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেটগুলো নিয়ে আসবো। সেগুলো ফলো করলেই আর কোনো ধরনের কোনো বই পড়তে হবে না, কোনো ধরনের কোনো প্র্যাকটিস করতে হবে না। সো আজকে মূলত একটা ধারণা দিব, সামগ্রিক একটা ধারণা দিব যে এই টপিকগুলো থেকেই মূলত কোশ্চেনগুলো আসে। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করে এসব বলছি। সো আজকে বলবো মূলত যে এইসব টপিকগুলো পড়লে তোমাদের আর কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এই টপিকগুলো থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসে। সো বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র যেসব টপিকগুলো থেকে আসে সেই সব টপিকের উপর ভিত্তি করে আজকে একটা পুরো কাঠামো তুলে ধরবো তোমাদের সামনে। এটা ফলো করে যদি পড়ো তাহলে আশা করছি জিওগ্রাফি নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না। এবং তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও, যদি কোনো ধরনের কোনো ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় তাহলে আমি প্রোভাইড করে দেবো। এবং জিওগ্রাফি রিলেটেড এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। তো চলো শুরু করতে চলেছি আমরা আজকের পর্ব বা আজকের ক্লাস। সো আজকে ডাব্লিউবিসিএসসির যারা গ্রুপ সিটি রয়েছে ক্যান্ডিডেট, তোমরা জানো তোমাদের নোটিফিকেশন পাবলিক হয়ে গেছে এবং তোমাদের সিলেবাসও দিয়ে দিয়েছে। সো আমরা দেখবো আজকে মূলত জিওগ্রাফির যে জিকে পার্টটা রয়েছে সেটা কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল পার্ট। আমরা সবাই জানি যে জিওগ্রাফির জিকে পার্টটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য। আজকে একটা পুরো কাঠামো দেওয়ার চেষ্টা করবো বা পুরো একটা সাজেশন টাইপের কিছু দেওয়ার চেষ্টা করবো, যেখানে আমি দেখাবো যে জিওগ্রাফি থেকে কোন কোন পার্টগুলো পড়লে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না, বা এই পার্টগুলো বা এই পার্টগুলো পড়লে বা এই স্পেসিফিক পার্টগুলো পড়লে তোমাদের আর কিছু পড়তে হবে না। এই বিষয়ে আজকে একটু আলোচনা করবো। সো দেখো, যেকোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে ফার্স্ট অফ অল যে যদি স্টেটের এক্সাম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টেটের যে জিওগ্রাফিক্যাল জিকেটা থাকে সেটা কিন্তু প্রেফারেন্স বেশি পায়, কিন্তু তার আগে প্রেফারেন্স পায় আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিটা। সো ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়ার পাশাপাশি আমাদের দেখতে হবে আমাদের কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাও কিন্তু দেখতে হবে, কারণ আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আর এটা যেহেতু একটু স্টেট এক্সাম, তাই স্টেটের যে জিওগ্রাফিটা আছে বা জিওগ্রাফির যে জিকে পার্টটা আছে সেটাও কিন্তু প্রেফারেন্স পায়। তো আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পাশাপাশি ইন্ডিয়ান জিওগ্রাফিটাও দেখতে হবে। তো চলো শুরু করি আমরা। ফার্স্ট অফ অল আমরা দেখবো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কি রয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পাবো আমরা যে ইন্ডিয়ান জিওগ্রাফির কিন্তু আমাদের ফার্স্ট যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভূপ্রকৃতি। এই ভূপ্রকৃতি ছাড়া কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি অচল আমাদের, অর্থাৎ ভূপ্রকৃতি মাস্ট। ভূপ্রকৃতি ছাড়া কিন্তু আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি অচল একদম বলতে পারো। তো প্রথমে আমরা দেখে নেবো কি আমাদের ভূপ্রকৃতি। আচ্ছা, এই ভূপ্রকৃতি থেকে কি কি পার্ট গুলো পড়বো আমরা, বা কি কি পার্ট গুলো পড়লে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। ভূপ্রকৃতির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ভূপ্রকৃতি থেকে তোমরা পড়বে হচ্ছে পর্বতগুলোর, অর্থাৎ কি কি পর্বতগুলো রয়েছে আমাদের এই ভূপ্রকৃতির অন্তর্গত, কি কি পর্বতগুলো প্রধান প্রধান পর্বতগুলো রয়েছে সেগুলো পড়বে। পড়বে পর্বতের হাইয়েস্ট পিক, পড়বে কি হাইয়েস্ট পিক পড়বে। হাইয়েস্ট পিকের পর তোমরা পড়বে হচ্ছে তোমার কোন কোন অঞ্চলে এই এর মধ্যে এই পর্বতগুলো রয়েছে, অর্থাৎ রাজ্যের মধ্যে যদি থাকে তাহলে উচ্চতম যদি পর্বতশ্রেণীর দক্ষিণবঙ্গের যদি উচ্চতম পর্বতশ্রেণী বলে সেক্ষেত্রে তোমরা রাজ্যের নামগুলো মনে রাখবে বা কোন লোকেশন গুলো মনে রাখবে। আর পুরো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমরা হাইয়েস্ট পিক গুলো, এই হাইয়েস্ট পিক গুলো তোমরা মনে রাখবে। হাইয়েস্ট পিক গুলো মনে রাখবে। আর একটা বিষয় তোমরা মনে রাখবে যে এই পাহাড়গুলো বা পর্বতগুলোর মধ্যবর্তী স্থানে কিন্তু অনেকগুলো পাস রয়েছে, বিখ্যাত বিখ্যাত কতগুলো গিরিপথ রয়েছে বা পাস রয়েছে। এই পাসগুলো কিন্তু তোমরা পাসগুলোর নাম মনে রাখবে এবং এর অবস্থানটা কিন্তু মনে রাখবে তোমরা, বা অর্থাৎ আমাদের যে গিরিপথগুলো রয়েছে বিখ্যাত, সেই বিখ্যাত গিরিপথগুলোর নাম মনে রাখবে। এখান থেকে কিন্তু মাস্ট বি একটা কোশ্চেন তোমরা পাবে 100% শিওর। তো বলে দিলাম ভূপ্রকৃতি থেকে কি পড়বে। ভূপ্রকৃতি থেকে পড়বে তোমরা ফার্স্ট অফ অল পড়বে পর্বতশ্রেণীর গুলোর নাম, হাইয়েস্ট পিক পড়বে। আর পড়বে হচ্ছে তোমার কি হাইয়েস্ট পিকের পাশাপাশি তোমরা পড়বে হচ্ছে আমাদের গিরিপথগুলো যে রয়েছে সেটা পড়বে। বাস এই কয়টা ভূপ্রকৃতির ক্ষেত্রে দেখে নেবে, তাহলে আর কিচ্ছু লাগবে না। নেক্সট আমরা যদি চলে যাই আমরা দেখতে পাবো আমাদের রয়েছে আমাদের কি না, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে নদ নদী। আমাদের যে নদ নদীর পার্টটা রয়েছে। আচ্ছা, নদ নদীর ক্ষেত্রে সবগুলো রিভার তোমাদের পড়তে হবে না, তোমাদের কিছু রিভার্স মেজর রিভার্স পড়তে হবে। যেমন হচ্ছে তোমাদের বলে দিচ্ছি কি কি। এই আমাদের রয়েছে হচ্ছে গঙ্গা রয়েছে আমাদের, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, মহানদী, যমুনা। ব্যাস এই কয়েকটা দেখলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তোমরা দেখে রাখবে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, তাপ্তি, মহানদী, যমুনা। ব্যাস এই কয়েকটা দেখে রাখবে রিভার, তাহলে আর কিচ্ছু লাগবে না। এবার রিভার থেকে কি কি দেখবে। রিভার গুলো থেকে তোমরা দেখবে রিভার গুলোর সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভার গুলোর উৎস দেখে রাখবে। রিভার গুলোর মিলিত স্থানের
হচ্ছে নাম, একটা স্পেসিফিক নাম থাকে রিভার গুলোর মিলিত স্থান, যেমন অলকানন্দ, এই সমস্ত নামগুলো দেখে রাখবে। আর দেখে রাখবে তোমরা যেটা একদম মোস্ট প্রবাবলি একদম নোটেড, পয়েন্ট টু বি নোটেড, এটা থেকে কোশ্চেন পাবে 100% শিওর, হচ্ছে যে এই নদীর তীরবর্তী অঞ্চলে যে বিখ্যাত শহরগুলো রয়েছে তার নাম কিন্তু তোমরা মনে রাখবে। নদীর লেন্থ লেন্থ পড়ার কোনো প্রয়োজনই নেই। নদীগুলোর লেন্থ পড়ার কোনো প্রয়োজন নেই, অযথা লেন্থ পড়তে যাবে না। লেন্থ থেকে এত ডেপথ থেকে কোনোদিনও কোশ্চেন দিবে না ডাব্লিউবিসিএসসি। তো তোমরা জাস্ট এই মেজর রিভার গুলো পড়বে, এই রিভার গুলো হচ্ছে তোমরা পড়বে হচ্ছে তোমার বিখ্যাত শহর নদী তীরবর্তী অঞ্চলে, এদের উৎস পড়বে, আর হচ্ছে এদের প্রধান যে উপনদীগুলো রয়েছে সেই কয়েকটা বাস দেখে রাখবে জাস্ট, আর কিচ্ছু লাগবে না। উপনদী দেখবে, ফার্স্ট দেখবে হচ্ছে তোমার উপনদী, নেক্সট দেখবে তোমরা হচ্ছে তোমার উপনদীর পর দেখবে হচ্ছে শহর, প্রধান যে শহরগুলো রয়েছে মেজর সিটিস। নেক্সট দেখবে তোমরা হচ্ছে তোমার আমাদের হচ্ছে তোমার মিলিত প্রবাহের নাম। এই কয়েকটা ব্যাস দেখে রাখবে, তাহলে আর কিচ্ছু প্রয়োজন হবে না। এবং এই রিভার গুলো সম্পর্কে যদি তোমরা বিস্তারিত ভিডিও পেতে চাও ইন্ডিয়ান জিওগ্রাফির রিভার সম্পর্কে, তাহলে স্পেসিফিক ভাবে আমার এর আগের একটা পার্ট রয়েছে, সেটা দেখে নেবে। তাহলে তোমার মাথার মধ্যে পুরো মাইন্ড ম্যাপের মতো গেঁথে যাবে যে কোন কোন রিভার, এই মেজর রিভার গুলো থেকে কি কি ধরনের কোশ্চেন আসে, বা কোন কোন শহরের কোন কোন নদীর তীরে অবস্থিত কোন কোন বিখ্যাত শহর, সেগুলো কিন্তু সমস্তটাই কভার করা রয়েছে। এবং পরবর্তীতে তোমরা যদি আরো কিছু ডাউট জিজ্ঞাসা করতে চাও তাহলে জিজ্ঞাসা করতে পারো, আমি পরবর্তীতে সেরকম ভাবে ভিডিও নিয়ে আসবো। তো নেক্সট আমরা দেখে নেবো আমাদের নদ নদী দেখে নিলাম আমরা, এরপর আমাদের ক্লাইমেট, জলবায়ু রয়েছে। এই মেইনলি জলবায়ু থেকে বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, তোমরা মেইনলি পড়বে হচ্ছে তোমার মৌসুমী বায়ু সম্পর্কে। মৌসুমী বায়ুর এফেক্টটা পড়বে, যে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ু কতটা এফেক্ট ফেলে, কৃষিক্ষেত্রে মৌসুমী বায়ু কতটা এফেক্ট ফেলে, জাস্ট এইটুকু পড়বে। এবং হচ্ছে তোমার এই জাস্ট এই কেপেনে শ্রেণীবিভাগ বা এই কেপেনে শ্রেণীবিভাগ করার কোনো প্রয়োজনই নেই, তোমরা শুধু দেখবে যে মনসুনাল ইফেক্ট হচ্ছে তোমার মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনটা দেখবে, আর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা দেখবে। পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আমাদের, পশ্চিমী ঝঞ্ঝা দেখবে। আর হচ্ছে কালবৈশাখীর যে বিভিন্ন নামগুলো রয়েছে, হচ্ছে কালবৈশাখী কি কি নামে পরিচিত কোন কোন রাজ্যে, এইটা জাস্ট দেখে রাখবে। আর হচ্ছে আমাদের মনসুনাল যে ক্লাইমেটটা রয়েছে মৌসুমী বায়ু, সেই সম্পর্কে একটু নলেজ রাখবে, তাহলে আর কোনো প্রয়োজন নেই। তোমরা সম্পদটা দেখে রাখবে। এবার দেখো সম্পদটা থেকে তোমরা কি দেখবে, এই সম্পদটা থেকে তোমরা দেখে রাখবে, এখানে কিন্তু আমি এগ্রিকালচারকেও ইনক্লুড করে দিয়েছি, এগ্রিকালচারটাকেও আমি কিন্তু এখানে ইনক্লুড করে দিয়েছি। এই সম্পদ থেকে তোমরা দেখবে কোথায় কোথায় কয়লা পাওয়া যায় বেশি, কোন কোন স্থানে, কোন কোন স্থানে আমাদের পিক বেশি পাওয়া যায়, কোন কোন স্থানে আমাদের খনিজ সম্পদগুলো রয়েছে, এইসব ভালোভাবে দেখে রাখবে। আর হচ্ছে দেখে রাখবে তোমরা হচ্ছে এগ্রিকালচারটা যদি বলি, তো এগ্রিকালচারের ক্ষেত্রে তোমরা দেখে রাখবে হচ্ছে তোমরা আমাদের যে হর্টিকালচার রয়েছে, পোমাম কালচার রয়েছে, এসব দেখে রাখবে। এর পাশাপাশি তোমরা দেখে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে রেভলিউশন, অর্থাৎ গ্রিন রেভলিউশন যে রয়েছে আমাদের, এরপর রয়েছে অপারেশন ফ্লাড, গ্রিন রেভলিউশন, এসব সমস্ত কিছু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্রিন রেভলিউশন থেকে 100% কোশ্চেন পাবে তোমরা। গ্রিন রেভলিউশন, অপারেশন ফ্লোড, এগুলো কিন্তু মাস্ট বি দেখেই রাখবে, কারণ এগুলো থেকে কিন্তু এগুলো ছাড়া কিন্তু জিওগ্রাফির জিকে অসম্ভব। নেক্সট তোমরা সম্পদটা হয়ে গেল, নেক্সট তোমরা দেখে রাখবে আমাদের মাটি ও স্বাভাবিক উদ্ভিদ। এই মাটি ও স্বাভাবিক উদ্ভিদ, এখান থেকে স্বাভাবিক উদ্ভিদটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের মাটিটা কিন্তু মোস্ট একদম 3 স্টার। মাটিটা থেকে কিন্তু কোশ্চেন আসেই আসে, প্রতি বছর কিন্তু কোশ্চেন দেয় মৃত্তিকা থেকে। তো মাটিটা ভালোভাবে দেখে রাখবে। এখন আমি সাজেশন কিছু দিয়ে দিচ্ছি যে মাটি থেকে কি কি পড়বে। দেখো তোমরা মাটি থেকে পড়বে তোমরা হচ্ছে তোমার পেডোক্যাল পড়বে, পেডোক্যাল পড়বে, পেডাল ফার পড়বে, তোমরা। নেক্সট তোমরা পড়বে সিরোজেম, সিরোজেমের পর তোমরা পড়বে হচ্ছে তোমার পর্জল। তারপরে তোমরা পড়বে হচ্ছে তোমার কোন ক্রপটা কোন মাটিতে ভালো হচ্ছে। তারপরে তোমরা পড়বে হচ্ছে উদ্যান কৃষি, বলে দিলাম আগে কোন ক্রপটা কোথায় ভালো হচ্ছে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে তোমার লিচিং প্রসেস, একটা রয়েছে লিচিং প্রসেস, এই লিচিং প্রসেস পড়বে, লিচিং প্রসেসের পর তোমরা পড়ে থাকবে হচ্ছে তোমার সয়েল যে প্রোফাইলটা, আমাদের যে মাটির প্রোফাইল রয়েছে, সেই সয়েল প্রোফাইল সম্পর্কে পড়বে একটু। এরপর বলেই দিলাম হচ্ছে ক্রপ প্রোডাকশন গুলো সম্পর্কে পড়বে, একটু হালকা নলেজ রাখবে। তো ব্যাস এটুকুই পড়লে, এগ্রিকালচার থেকে এটুকু পড়লেই হয়ে যাবে। মাটি থেকে সরি, এগ্রিকালচার এবং মাটি মিলে এখানে দিয়ে দিচ্ছি, একসাথে ইনক্লুড করে দিলাম। এরপর তোমরা জনসংখ্যা দেখো, জনসংখ্যা থেকে বেশি কিছু করতে হবে না। জনসংখ্যা থেকে তোমরা জাস্ট পড়বে সেক্স রেশিও, লিটারেসি রেট, আর হচ্ছে তোমার টোটাল পপুলেশন, সেক্স রেশিও, লিটারেসি রেট, বাস। এই তিনটা দেখবে, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড স্টেট দুটাই দেখে রাখবে, তাহলে আর কোনো ধরনের কোনো দেখার প্রয়োজন নেই। আর হচ্ছে তোমরা একটা দেখে রাখবে হচ্ছে কাম্য জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। এর পাশাপাশি তোমরা দেখে রাখবে আমাদের মানুষ জমি অনুপাত, মানুষ জমি অনুপাতটা একটু দেখে রাখবে, ব্যাস আর কিছু দেখার প্রয়োজন নেই। তো এটা ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি শেষ হয়ে গেল। এরপর তোমাদের চলে আসছে আমাদের আমাদের হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। যেহেতু আমাদের এটা স্টেট এক্সাম, তাই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কিন্তু প্রেফারেন্স পাবে ভালোই। তো দেখবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা ভূপ্রকৃতি,
আমাদের যে উত্তরের পার্বত্য অঞ্চলগুলো রয়েছে এখান থেকে সেম দেখে রাখবে হাইয়েস্ট পিক গুলো দেখে রাখবে, ব্যাস এতটুকুই। নেক্সট আমাদের হচ্ছে নদ নদী যে মেজর রিভার গুলো রয়েছে আমাদের গঙ্গা, দামোদর, তিস্তা, এই তিস্তা ভালো করে দেখে রাখবে গঙ্গা, দামোদর, তিস্তা সম্পর্কে। এবং এই গঙ্গা, দামোদর, তিস্তার যে ড্যাম গুলো রয়েছে না, এই যে নদীগুলোর উপর যে ড্যাম গুলো, এই ড্যাম গুলো সম্পর্কে কিন্তু একটু ধারণা রাখবে। এই ড্যাম গুলো থেকে কিন্তু কোশ্চেন দিয়ে থাকে। নেক্সট আমাদের হচ্ছে প্রশাসনিক বিভাগ। আমাদের যে প্রশাসনিক বিভাগ রয়েছে, কোন কোন প্রশাসনিক বিভাগ কোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে আমাদের, এই পার্টটা কিন্তু ভালোভাবে একদম মুখস্থ একদম মাইন্ডে গেঁথে নেবে যে কোন কোন প্রশাসনিক বিভাগ আমাদের কোন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। এই সমস্ত পার্টটা কিন্তু এই প্রশাসনিক আন্ডারে পড়ে এবং এই পার্টটা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে, কারণ স্টেটের যেহেতু এক্সাম, সো এই পার্টটা কিন্তু প্রেফারেন্স পাবে ভালোই। নেক্সট আমাদের যে সম্পদ রয়েছে সেম ভাবে খনিজ সম্পদ যে রয়েছে, যত ধরনের খনিজ সম্পদ রয়েছে আমাদের এগ্রিকালচার ইনক্লুডেড, এগ্রিকালচার সমস্ত কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। নেক্সট তোমরা সম্পদের পার্টটা জাস্ট দেখে রাখবে। মেজর যে বেসিক সম্পদের ধারণাগুলো হয়ে থাকে এটা জাস্ট দেখে রাখবে। আর এর পাশাপাশি তোমরা একটু দেখবে হচ্ছে আমাদের যে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের সদর দপ্তরগুলো, যেমন আমাদের হচ্ছে তোমার কৃষি গবেষণাগার কোথায়, নেক্সট আমাদের ধান গবেষণাগার কোথায়, তারপর হচ্ছে আমাদের ক্লাইমেটের হচ্ছে তোমার আমাদের যে রয়েছে রিজিওনাল মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে আরএমসি। এই সম্বন্ধে একটু ধারণা লাভ করবে, তাহলে আর কিছু পড়ার প্রয়োজন নেই। সো এই ছিল আজকের পার্ট। আমি নেক্সটে তোমাদের জন্য যদি বলো, আমি নেক্সট তোমাদের জন্য প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং প্রত্যেকটা পার্ট ওয়াইজ আমি একদম পুরো স্ট্র্যাটেজিক একটা ইউনিক ওয়েতে আমি সমস্ত কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করব পরবর্তী পার্টগুলোতে, যেখানে তোমাদের একটা ভিডিও দেখলে একটা এমসিকিউ এমন ভাবে আমি রিপ্রেজেন্ট করবো যে একটা এমসিকিউ জাস্ট করবে, ওখান থেকেই 5টা এমসিকিউ হয়ে যাবে। এরকম ভিডিও আমার চ্যানেলে আগেও এসেছে। তোমরা যদি চাও তাহলে আমি এইসব ভিডিও নিয়ে আসবো। সো সাপোর্ট করো, অ্যান্ড যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো, সো কমেন্ট করতে পারো। পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আমি পরবর্তীতে তোমাদের বলেই দিলাম যে 2-3টা পার্ট নিয়ে আসবো আমি তোমাদের এই WCCর জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। আশা করছি ওই প্র্যাকটিস সেট গুলো দেখলে আর কোনো ধরনের কোনো জিওগ্রাফি নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। সো আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।